ফুটবল ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটির প্রথম বৈঠক, পুরনোদের সাথে নতুন মুখ, ২৮ এজেন্ডা, প্রায় ৪ ঘন্টার মিটিং। শুরুর এজেন্ডায় ছিল নারী ফুটবল দলকে আর্থিকভাবে কিভাবে পুরস্কৃত করবে বাফুফে। টাকার অঙ্কটা কি দেনায় জর্জরিত থাকা ফেডারেশনের ফান্ড থেকে আসবে, নাকি কার্যনির্বাহী কমিটি অর্থ দেবে ব্যক্তিগতভাবে? যদিও তা নিয়ে ধোঁয়াশা থাকলেও মোটা অঙ্কের প্রতিশ্রুতি পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। এই বর্তমান কমিটির পক্ষ থেকে আমাদের এই মেয়েদেরকে ১.৫ কোটি টাকা তাদেরকে দেওয়া হবে। আমরা এই কয়দিনের ১৩ দিনের মাথায় আজকে আমরা মিটিং করেছি এবং আমরা আমাদের ফুটবল ফেডারেশনে আগে আমরা কি আছে না আছে সেগুলো আমরা পর্যালোচনা করে আরও দেখব। কিন্তু এই টাকাটা আপনারা এটাই জেনে রাখেন যে এটা ফুটবল ফেডারেশনের থেকে এই টাকাটা দেওয়া হচ্ছে। ফুটবল ফেডারেশনের নতুন প্রেসিডেন্ট নিজে মিটিংয়ে এসেছেন সবার আগে। শুধুমাত্র ফিনান্স কমিটি ছাড়া বাফুফের আর কোনো কমিটি পাচ্ছে না পূর্ণ ৪ বছরের দায়িত্ব। বর্তমান কমিটির প্রথম বৈঠকের বড় সিদ্ধান্ত এটাই। বাকি সব কমিটির মেয়াদ ১ বছর। সেই বছরের মেয়াদ শেষ হলে কমিটির কাজের মূল্যায়ন হবে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি আর ফিনান্স কমিটি নিজের কাছে রেখেছেন তাবিদ আউয়াল। পেশাদার লীগ কমিটির দায়িত্বে এবারও থাকছেন ইমরুল হাসান। ওমেন সুইংয়ের প্রধানের পদেও হয়নি কোনো বদল। নতুন করে করা হয়েছে ডিজিটাল মিডিয়া, অনূর্ধ্ব ১৫ ও ১৭ কম্পিটিশনস কমিটি। দায়িত্বের চ্যালেঞ্জ, নতুন পরিকল্পনা, প্রতিশ্রুতিগুলো এবার প্রমাণের মিশন নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের। আমি তো একাডেমি থেকে আসা মানুষ, সুতরাং যে কোনো একাডেমির প্রতি আমার একটা সফট কর্নার থাকবে এবং সেই পৃষ্ঠপোষকতা অবশ্যই থাকবে। আর এলিট একাডেমি তো ফেডারেশনের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সুতরাং এটার প্রতি আলাদা নজর দিতেই হবে। আমরা বিশেষ করে ঢাকা স্টেডিয়ামকে প্রাধান্য দিচ্ছি বেশি। এদের সংস্কারের কাজে এত দেরি হচ্ছে কেন? কেন মাঠটা রেডি হচ্ছে না? এটা তাড়াতাড়ি রেডি করতে হবে। কারণ এই ঢাকা স্টেডিয়াম দিয়ে শুরু না করতে পারলে ওই বসুন্ধরায় কিংবা ওই নারায়ণগঞ্জে কিংবা ওই মিরপুরে যে এস্টাবলিশ করাটা কঠিন হবে। এস্টাবলিশের পর যেখানে খুশি সেখানে যান, কোনো সমস্যা নাই। এই ঢাকা মাঠটাকে পুঞ্জি করে এটাকে নিয়ে এস্টাবলিশ করতে হবে, স্পোর্টস দর্শক মাঠে আনতে হবে। দর্শক যখন মাঠে এসে পড়বে তখন আপনি দর্শককে যেখানে খুশি নেন সেখানেই যাবে দর্শক। একটি শর্ট টার্ম প্ল্যান করবো, ইমিডিয়েটলি কী করতে পারি। একটা মিড টার্ম প্ল্যান থাকবে, সে মেবি 1 to 2 years, এবং একটা লং টার্ম প্ল্যান থাকবে। বিকজ আমার একটাই ইচ্ছা, যাই করি গুছিয়ে করতে চাই এবং একটা সিস্টেমেটিক ওয়েতে করতে চাই, ট্রান্সপারেন্ট ওয়েতে করতে চাই, যেন সবার কোনো কোয়েশ্চেন না হয়। এবং অ্যাট দ্য সেম টাইম স্পন্সরশিপ বলেন, পার্টনারশিপ, অ্যাফিলিয়েশন অ্যান্ড ওভারঅল ব্র্যান্ডিংকে নিয়ে কাজ করতে চাই। এবং ডিজিটাল ফ্রন্টে একটি শক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনে একটি শক্ত ডিজিটাল উইং করতে চাই। দ্যাটস নট অনলি জাস্ট ফেসবুক ড্রিভেন, মানে থাকে না ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স বলেন, ইউটিউব বলেন, ওভারঅল জিনিসটা নিয়ে কাজ করতে চাই। এবং আমি আপনাকে এতটুকু এসুরেন্স দিতে পারি ইনশাআল্লাহ, সম্মানিত সভাপতি এবং সকল সদস্যের সহায়তায় এবং আমরা যে টিমগুলি করব সেই টিমগুলিতে দেয়ার উইল বি পজিটিভ ডেভেলপমেন্ট, দেয়ার উইল বি পজিটিভ অ্যাক্টিভিটিস, এবং সেটাই তো চ্যালেঞ্জ। এদিকে ড্র হওয়া বাফুফের ১ সদস্য পদে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। সেই সিদ্ধান্তও এসেছে তাবিদ আউয়ালের কমিটির প্রথম মিটিং থেকে। নাভিল খান, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.